হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিনিয়ার ডিপেন্ডেন্স অফ ভেক্টর নিয়ে। তো এখানে তিনটা কোশ্চেন দেখতে পাচ্ছ। তো আমরা জাস্ট একটা নিয়ম শিখবো, সেই একটা নিয়ম ব্যবহার করে এই তিনটা কোশ্চেন আমরা সলভ করব। তো ফার্স্টে আমাদের যে বেসিকটা জানা থাকতে হবে সেটি হচ্ছে, দেখো এখানে লেখা আছে নো জিরো রোজ, তখন আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট। যখন জিরো রোজ আসবে তখন আমরা বলবো ডিপেন্ডেন্ট। আচ্ছা, আশা করি অনেকেই এখনো কিছু বুঝো নাই। তো টেনশন নেওয়ার কিছু নাই, আমরা এখনই স্টার্ট করছি। ইজিলি বুঝে যাবা যে এটার মানেটা আসলে কি। ফার্স্ট কোশ্চেনটা আমি সলভ করছি। আমি এক এক করে তিনটা কোশ্চেনই তোমাদেরকে সলভ করে দেখাবো। তো দেখো এখানে কি বলছে, শো দ্যাট দ্য ফলোইং ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো আমাকে বলছে এখানে চারটা ভেক্টর দেওয়া আছে, সেই চারটা ভেক্টর ওরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা, ঠিক আছে, সেটা আমাকে দেখানোর জন্য। তো ফার্স্টে আমাদের কাজ কি, ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এই ভেক্টর গুলাকে ম্যাট্রিক্সে কনভার্ট করা। তো ম্যাট্রিক্সে আমরা কিভাবে কনভার্ট করব, তো আমরা লিখবো কনভার্ট ইনটু ম্যাট্রিক্স ফর্ম। তো ম্যাট্রিক্সে আমরা কনভার্ট করলে কি পাই দেখো, ম্যাট্রিক্স আমরা কিভাবে প্রকাশ করি, এভাবে থার্ড ব্র্যাকেট দ্বারা, দেন ফার্স্টে কি আছে 1 -1 2। তো এই রো বরাবর লিখে দিব 1 -1 2, দেন 3 -5 1, দেন 2 7 8 2 7 8 and -1 1 1। ফার্স্টে আশা করি এইটুকু সবাই ক্লিয়ার যে যে ভেক্টর গুলো আমাদেরকে দেওয়া থাকবে সেগুলো আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করে নিব। এখন আমরা একটা জিনিস ইউজ করবো, সেটা তোমরা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সে পড়ে আসছো। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সে ইচিনন ফর্ম ইউজ করি। তো টেনশন নেওয়ার কিছু নাই, এইটা আমি আবার রিভিউ করবো, জাস্ট মনে করিয়ে দিলাম যে যারা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আগে পড়ছো তাদের জন্য, বাট আমি এখানে আবার সেটা আলোচনা করবো। তো ইচিনন ফর্মের মাধ্যমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো ফার্স্টে আমরা দেখবো এই যে প্রথম এইটাকে কি বলা হয়, সারি, আর এইগুলাকে বলা হয় কি কলাম। তো আমাদের যত অপারেশন আছে সবগুলো আমরা এই সারি বরাবর করবো। সারি বরাবর মানে হচ্ছে রো, ঠিক আছে, এই রো বরাবর সবগুলা কাজ করবো। এখন প্রশ্ন হচ্ছে কি কাজ করবো। ফার্স্ট অফ অল দেখবো এই যে ফার্স্ট উপাদানটা আছে এখানে কি আছে, ওয়ান আছে। তো দেখবো এখানে অলওয়েজ ওয়ান আছে কিনা, ধরো ওয়ান নাই, তাহলে তোমাকে এখানে ওয়ান বানাতে হবে। এবার এটা যেভাবে হোক, ঠিক আছে, যেহেতু এখানে বাই ডিফল্ট ওয়ান আছে, তো এখানে এই কাজটা আমার করার দরকার নেই, ঠিক আছে। তো বাকিগুলা করলে এই পার্টটা ইজিলি বুঝতে পারবা। এরপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে, দেখো আমি আবার ম্যাট্রিক্সটা লিখলাম, দেন ফার্স্টের রোতে যে যে আছে রো ওয়ান, এটাকে বলে রো ওয়ান, এটা রো টু, এটা রো থ্রি, এটা রো ফোর। তো রো ওয়ানে যারা যারা আছে তাদেরকে আমরা সেম টু সেম লিখে দিব। আমার মেইন কাজ হচ্ছে রো ওয়ানকে ফিক্সড রেখে রো ওয়ানের সাপেক্ষে বাকি এই উপাদানগুলোকে জিরো বানানো। এবং প্রশ্ন হচ্ছে কিভাবে জিরো বানাবো, দেখো টেকনিকটা দেখো, সেম টেকনিক ফলো করে আমরা এই কোশ্চেন গুলা করবো। দেখো ফার্স্টে আমার কাজ কি, আর টু তে কাজ করা। তো আমি কি করব, আর টু প্রাইম লিখলাম, ঠিক আছে। তো আমার টার্গেট হচ্ছে এইটাকে জিরো বানানো, এই থ্রিটাকে জিরো বানানো। দেখো তো এটাকে কিভাবে জিরো বানানো যায়, এইটার সাপেক্ষে, মানে এটাকে আমার ইউজ করতে হবে। তো দেখো আমি যদি এই যে আর ওয়ানে কি আছে ওয়ান, তো ওর সাথে যদি আমি থ্রি গুণ করি, গুণ করার পর ওর থেকে আর টু তে কি আছে থ্রি, ওকে যদি আমি বিয়োগ করি, এই অপারেশনটা যদি করি তার মানে কি এইটা কি জিরো চলে আসবে না। দেখো তাহলে কিভাবে আসছে, এই যে থ্রি লিখলাম, আর ওয়ান, তো আর ওয়ান এখানে কত আছে ওয়ান, তো ওয়ান লিখলাম, দেন আর টু তে এখানে কত আছে থ্রি, সেখানে থ্রি লিখলাম। তো থ্রি ওয়ান, তো কত আসবে থ্রি আসবে, থ্রি মাইনাস থ্রি কত, জিরো চলে আসবে। তো এখানে আমরা কি লিখলাম, জিরো। ক্লিয়ার এইটুকু। দেন বাকিগুলো সেম ভাবে কাজ করবো। তো দেখো বাকিগুলো কাজ করি, থ্রি ইন্টু আর ওয়ান। তো আর ওয়ান কত, এখানে এই যে ফার্স্ট আমরা এগুলো নিয়ে কাজ করলাম, দেন এটা নিয়ে কাজ করবো, এরপর এটা নিয়ে কাজ করবো। তো এখানে আর ওয়ান এর ভ্যালু কত, -1, তো -1 লিখলাম। দেন এখানে কত, -5, আর টু কত, -5, এই যে -5 লিখলাম। দেন এটাকে যদি ক্যালকুলেশন করি, -3 -7 প্লাস, তাহলে কত হবে টু, তার মানে আমি এখানে কি লিখবো, টু, ঠিক আছে। দেন এইখানেও সেম কাজটা করবো। এখন সেম কাজটা করলে কি আসবে,
থ্রি ইন্টু R1। সো R1 কত? R1 হচ্ছে এখানে কত 2। R1 হচ্ছে 2 মাইনাস R2 কত 1। তো 3 দুগুণে 6, 3 মাইনাস 1 কত 5। তো এখানে কত চলে আসবে? 5 চলে আসবে। তো এইগুলা কত আসবে ওইটা নিয়ে আমার হচ্ছে চিন্তা করার কিছু নাই, কারণ আমার মেইন কাজ হচ্ছে ফার্স্টে এইটাকে জিরো বানানো। তো এইটাকে জিরো বানানোর জন্য যে ফর্মুলাটা আমরা তৈরি করব ওটার সাথে বাকিগুলো অটোমেটিক কাজ করবো, ঠিক আছে? এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যেহেতু এটার কাজ শেষ, এটা তো ফিক্স দেওয়া আছে তার, এটার কাজও শেষ। এখন আমার টার্গেট এইটাকে জিরো বানানো, কার সাপেক্ষে? ওইটার সাপেক্ষে। কারণ আমি বলছিলাম ফার্স্টেই যে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই যে 3 2 -1, এই তিনটাকে কি বানানো? জিরো বানানো। কার সাপেক্ষে? ওর সাপেক্ষে। তো ওর সাপেক্ষে আমি ওকে জিরো বানালাম, এখন আবার ওর সাপেক্ষে ওকে জিরো বানাবো। তো এটা কত? R3। তো এখন R3 যদি আমরা অপারেশনটা করি তাহলে দেখো কি হয়। এখানে লিখলাম হচ্ছে R3 প্রাইম, ঠিক আছে? R3 প্রাইম লিখলাম। এখন আসি R3 প্রাইমে আমরা কি করবো? এটা ফার্স্ট একটা সাপেক্ষে। তো দেখো আগে এটার বেলায় আমরা কি করলাম, এখানে যেহেতু 3 আছে এই জন্য এটাকে 3 দ্বারা গুণ দিলাম। এখন এখানে যেহেতু 2 আছে, তো আমি এখন কোন দ্বারা গুণ দিব? 2 দ্বারা গুণ দিব। তো যদি আমি এটা লিখি 2R1 থেকে এটাকে কি করবো আমরা? R3 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাই দেখো তো? 2 ইন্টু R1 এ কত দেওয়া আছে? 1 মাইনাস R3 তে কত আছে? 2। তাহলে 2 মাইনাস 2 কত আসবে? 0 চলে আসবে না? তাহলে এখানে কত হবে? 0 হবে। আশা করি ক্লিয়ার সবাই। দেন এই কাজটা করি, তো এটা করলে কত আসবে? সেম কাজটি 2 ইন্টু, এখন R1 এর মোট মান কত? -1। তো এটা এখন কত হবে? -1। দেন এখানে R3, তো R3 তে কত? 7। তো এটা কত হবে? 7। এটাকে যদি আমরা ফাইনালি ক্যালকুলেশন করি -2 -7, তাহলে কত আসবে? -9। তাহলে এখানে কত চলে আসবে? -9। একইভাবে যদি এখন এই কাজটা করি, তো এখানে এখন কত আসবে? দেখো 2 ইন্টু R1। তো R1 কত দেওয়া আছে? 2। R1 হচ্ছে কত? 2। দেন R3 কত? 8। তাহলে 2 দুগুণে 4, 4 মাইনাস 8 -4। তাহলে এখানে কত হবে? -4। ক্লিয়ার? তাহলে এখন কি আমার এটার কাজও শেষ, এখন এইটার কাজ জাস্ট বাকি। তো সেম কাজই করব, আমরা এই R1 এর সাহায্যে R4 কে 0 বানাবো। তাহলে এখন আমরা ফর্মুলাটা লিখব। আগেরটা কত ছিল? 2R1 মাইনাস R3। তো এখন যেটা লিখবো সেটা হচ্ছে R4 এর জন্য, ঠিক আছে? তো এখন যদি R4 এর জন্য লিখি তাহলে কি হবে দেখো। তোমরা নিজেরাই চিন্তা করো, এই যে আমি দুইটা সংখ্যা বলছি, একটা হচ্ছে R1 এ আছে কত? 1, আর R4 এ কত আছে? 1 -1। তো এটার সাথে কিভাবে যোগ করলে না বিয়োগ করলে আবার জিরো চলে আসে, এখানে কোনো কিছু গুণ দেওয়ার দরকার আছে? কোনো কিছু গুণ দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ এটাও 1 এটাও 1। আমি যদি এই দুইটাকে নর্মালি যোগ করে দিই দেখো তো তাহলে কি হয়। R1 যোগ R4 যদি করি তাহলে R1 কত? R1 হচ্ছে 1 প্লাস R4 কত? -1 -1। সেই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি এখানে কি আসবে? জিরো চলে আসবে না? তার মানে আমার এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই কাজটা করব। তো এখানে কত? 0। দেন এই কাজটা এখানে করি। দেখো এখন R1 কত? -1। তো এখানে করি -1 প্লাস এখানে কত? 1। এটা কত চলে আসবে? 0। তো এখানেও 0 চলে আসছে। দেন এই কাজটা করি আমরা। দেখো R1 কত? 2। দেন R4 কত? দেখো R4 হচ্ছে 1। তো এখানে কত চলে আসবে? 3। তো এখানে আমার কত চলে আসলো? 3। ক্লিয়ার? তো দেখো এখানে যেমন কত চলে আসলো? 3। তো আমি এখানে 3 লিখলাম। তো আমার ফার্স্ট কাজটা শেষ। ফার্স্টে আমরা কি করলাম? এই ম্যাট্রিক্স থেকে এখন আমরা এখানে কনভার্ট করে নিলাম। তো এখানে আমরা ফার্স্টে কি করলাম, যে R1 কে ফিক্সড রেখে R1 এর সাপেক্ষে এই উপাদানগুলোকে আমরা 0 বানালাম। যেটা আমার টার্গেট ছিল, টার্গেটটা আমার ফিল আপ দিয়ে গেছে, ঠিক আছে? এখন আমি নেক্সট কাজ করবো। নেক্সট কাজ কি দেখো, আমি এটা এই পাশ দিয়ে করছি। দেখো এখন সেমটা কি লিখবো। তো এখন আমাদের কাজটা কি? আগের বার এখান থেকে এখানে করার সময় কোনটা ফিক্স ছিল? R1 ফিক্স ছিল। এখন এখান থেকে এইটা করার জন্য R1 R2 দুইটি ফিক্স থাকবে, এখন দুইটা ফিক্সড। তো এখানে কত হবে? 1 -1 2। এখানে কত? 0 2 5। তো দেখো এখন এই দুইটাকে ফিক্সড রাখবো। তাহলে আগেরটা আবার হচ্ছে রিপিট করছি। আগে R1 ফিক্স ছিল, R1 ফিক্স থেকে R1 এর সাপেক্ষে আমি এগুলাকে 0 বানালাম। এখন কি বলছি? R1 R2 ফিক্স থাকবে, এইটুকু ক্লিয়ার। এখন লাস্ট কি আছে? R2 না? সে R2, এই যে R2
R2 এর সাপেক্ষে এখন আমার টার্গেট হচ্ছে এইগুলাকে জিরো বানানো। কাকে? এটা R3 আর R4 কে। দেখো জিনিসটা আমি আবারও রিপিট করছি। R1 এর সাপেক্ষে আমরা R2, R3, R4 এইগুলাতে কাজ করছি। আর এরপরের লাইনে R1, R2 কে ফিক্স রেখে R2 এর সাপেক্ষে বাকি দুটার কাজ করে। বাকি দুটা কি আছে? R3 আর R4 আছে। R3 আর R4 আছে। তো দেখো এখন কাজটা আমরা কি করব? এটার সাথে এটা তো অলরেডি জিরোই আছে, সো এটা আমরা জিরোই লিখলাম। এবার কি বলছে? আমার টার্গেট এটাকে জিরো বানানো। সো দেখো এটাকে কিভাবে জিরো বানানো যায়। এখানে 2 আছে, এখানে -9 আছে। সো মেইনলি আমরা আসলে কোথায় কাজ করব? R3 তে কাজ করব। তো আমি যদি ফর্মুলাটা লিখি R3 প্রাইম, এখানে আমি কাজ করব। তো কি কাজ করব দেখো, এইটাকে কিভাবে জিরো বানানো যায়। তো দেখো এরকম টাইপের কি যে ভিন্ন সংখ্যা আসে, যেমন আগেরটা হচ্ছে নরমাল একটা সংখ্যার সাথে গুণ দিয়ে যোগ বিয়োগ করতে মিলে গেছে। বাট এখানে দেখো 2 1 -2। তো তখন একটা সিম্পল নিয়ম শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই R2 কে গুণ করবা এই সংখ্যা দ্বারা, আর এই R3 কে গুণ করবা এই সংখ্যা দ্বারা। বিষয়টা কেমন আমি একটু লিখছি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আমি R2 লিখলাম, R3 লিখলাম, তো এই দুটিকে অপারেশন করব, ওর সাহায্যে ওর অপারেশন করব। তাহলে কি বলছি? R2, তাহলে R2 এর সাথে কাকে গুণ দিব? R3 এর সংখ্যাটা। R3 এর সংখ্যা কত আছে? 9। তো আমি কি করলাম? এটার সাথে 9 কে গুণ দিলাম, ঠিক আছে। দেন এখানে কত আছে? 8 সো 8 সাথে সংখ্যা গুণ দিতে কার? 8 ওই জায়গায় কত আছে? 2। এখানে কত দিলাম? 2, ঠিক আছে। তো আলটিমেটলি এটা তো আসলে মাইনাসই ছিল, তো ওইটা মাইনাসই থাকবে, ওটা কোনো সমস্যা না। তো দেখো এখন আসি দুটার মধ্যে আসলে কি যোগ করলে জিরো আসবে নাকি বিয়োগ করলে জিরো আসবে। আমরা একটু টেস্ট করে দেখি। দেখো দেখো আমি তোমাদেরকে বিষয়টা এমন ভাবেই করছি যে হচ্ছে তোমরা যাতে যে কোনো ম্যাথই পারো, এই জন্য একটু ডিটেলস আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা একটু আমরা চেক করি। 9 লিখলাম, R2 লিখলাম, তো এখানে R2 কত? R2 যে কত আছে? 2। তো আমি এখানে 2 লিখলাম গুণ আকারে। দেখ ওইটা লিখি 2 ইন্টু R3, তো R3 কত আছে? -9। তো -9। তো দেখো এইটা পুরোটা রেজাল্ট জিরো আসার পসিবিলিটি কখন থাকবে? 9 দুগুণে 18, এখানে আসবে কত? -18। তো দেখো তো মাঝে কিন্তু কোনো চিহ্ন নাই, এটা তো আমরা আলাদা আলাদা কাজ করলাম। আমি যদি মাঝে প্লাস দিই, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তার মানে আসলে কি হবে? এখানে কি প্লাস হবে? বুঝতে পারছো বিষয়টা? যদি আমি মাইনাস দিতাম, ধরো এখানে আমি মাইনাস দিতাম, মাইনাস দিলে তখন কি হইতো? এখানে মাইনাস আসতো, মাইনাসের মধ্যে প্লাস 18 যোগ করে 36 হয়ে যেত। তো তখন তো আমার জিরো আসতো না, ঠিক আছে। তার মানে আমার মেইন ফর্মুলাটা কি হবে এখানে? 9R2 প্লাস 2R3। ক্লিয়ার সবাই? আচ্ছা এবার দেখো, তাহলে আমার এই কাজটা শেষ। এটাকে আমি জিরো মানে জিরো, তাহলে দেন এটাও জিরো হয়ে গেল আমার। আমি এখানে কি লিখবো? এখন জিরো লিখবো। দেন এখন এখানকার কাজটা বাকি আছে, এটা নর্মালি করবো, ঠিক আছে। যে ফর্মুলা আছে ফর্মুলাতে মান বসিয়ে করবো। দেখো আমি সেম ফর্মুলাটা যদি এখন ইউজ করি তাহলে কি হবে? 9R2, সো দেখো R2 তে এই পজিশনে কি আছে? 5। তো আমি কি লিখলাম? 5 প্লাস R3 তে কত আছে? -4। 2 ইন্টু -4, সো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? 5 9 45 প্লাস 7 আছে মাইনাস 4 দুগুণে 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 37। তাহলে আমরা লিখলাম হচ্ছে 37। ক্লিয়ার আশা করি এটুকু। তাহলে আমার হচ্ছে এই রো এর কাজ শেষ। তার মানে আমি R2 এর সাপেক্ষে R3 এর কাজ করে ফেললাম। এখন R2 এর সাপেক্ষে R4 এর কাজ করব। টার্গেট কি? ওকে জিরো বানানো। যেহেতু এই দুইটা অলরেডি জিরো হয়ে বসে আছে, তার মানে এখন ওকে আবার জিরো বানাতে হবে। তো দেখো তাহলে এখন আমরা অপারেশনটা কোথায় করবো? এখন আমরা লিখবো হচ্ছে R4। কেন? কারণ আমরা এখন R4 এ অপারেশন করবো। তো এবার আসি এটাকে কিভাবে জিরো বানানো যায়। দেখো এইটার সাপেক্ষে দেখো দুইটা সংখ্যা আমি এবার লিখি। দেখো তো ওটা শুধু চিন্তা করো, এখানে ছিল ডিফারেন্ট সংখ্যা ছিল, এখানে কি করছিলাম আমরা? এটাকে এই সংখ্যা দ্বারা গুণ করছি, এটাকে এই সংখ্যা দ্বারা গুণ করছি। সেম কাজটি দেখো যে এখানে করা যায় কিনা। এখানে 5 আছে, এখানে 3 আছে। তো আমরা ফার্স্টে লিখলাম যে R2 আর হচ্ছে R4 এই দুটা কম্বিনেশন করে তো আমি হচ্ছে ক্যালকুলেশন করবো। তো আমি কি বলছি দেখো, R2 এর সংখ্যাটা কত? 5। এটা গুণ দিব ওর সাথে। আর R4 এর সংখ্যাটা কত? 3। ওকে গুণ দিব ওর সাথে। তাহলে এখন দেখি এটাও টেস্ট করি আমরা, এটা কি মাঝে প্লাস হবে নাকি মাইনাস হবে? হলে জিরো আসবে। 3 ইন্টু R2, সো R2 এর ভ্যালু কত? 5। তাহলে আমরা এখানে কত লিখলাম? 5 লিখলাম। দেন 5 ইন্টু R4, R4 কত? 3, সো 3 লিখলাম। দেখো তো নরমালি এটা 15 আসবে, এটাও 15 আসবে না?
তার মানে মাঝে যদি আমি মাইনাস দিই তাহলে আলটিমেটলি এটা জিরো চলে আসবে। তার মানে এখানে কত হবে, মাইনাস হবে। ক্লিয়ার সবাই? এখন সেম ভাবে আমি করলাম, আগেরটা যেভাবে করছি এটাও সেম ভাবেই করলাম। তাহলে এটা তো অলরেডি জিরো চলে আসছে, এটাও জিরো চলে আসছে, এটাও ফাইনালি আবার কি জিরো হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, ফাইনালি যখন আমরা এই কাজটা করলাম, তাহলে এইটার মানে হচ্ছে আমার ফর্মুলা কোনটা, এই ফর্মুলা গুলো আমার ইউজ হয়েছে, এইগুলাকে আমাকে ডান পাশে লিখে দিতে হবে। দেন এইটারও এইটা ডান পাশে লিখে দিতে হবে। তো তোমাদের যে ক্যালকুলেশন গুলো করালাম, যেমন এই যে ভ্যালু বসিয়ে, ওইটা তোমার দেখানোটা ম্যান্ডেটরি না। ওটা তুমি চাইলে দেখাতে পারো, তোমার সুবিধার্থে তুমি ডান পাশ দিয়ে রাফ আকারে করতে পারো। ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর জন্য বিষয়গুলো লিখলাম, বাট এই টাইপগুলো গুলো মাস্ট লিখতে হবে। ঠিক আছে? তো দেখো, এইখানে কনভার্ট করার পর ফাইনালি আমি কি পেলাম দেখো তো। এখানে এটা রো ওয়ান, এটা রো টু, এটা রো থ্রি, এটা রো ফোর। তো দেখো এখানে আমি একটা কথা বলছি, নো হিরো রোস। তার মানে কি, এমন আমার রো আসতে হবে ওই রোতে সবগুলা উপাদান, এভাবে সবগুলো উপাদান কি থাকতে হবে। যদি সবগুলো উপাদান জিরো থাকে তখন আমি কি বলবো, জিরো রোস। আর যদি মনে করো যে না সবগুলো উপাদান জিরো না, তখন এটাকে বুঝায় কি, নো জিরো রোস। যেমন দেখো এখানে কি, এই যে R4 রোটা, 4 নম্বর রোটা R4, এখানে সবগুলো উপাদান কি জিরো না। তো এইটা মিলে হচ্ছে এই কন্ডিশনের সাহায্যে জিরো রোস। তার মানে আমরা সবগুলো উপাদান জিরো এমন একটা রো বা সারি আমরা পাইছি। তখনই যদি এরকম পাই তখনই আমি বলবো কিসে, সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো তারও বলে দিচ্ছে শো দ্যাট দ্য ফলোইং ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো আমি কথাটা কি লিখবো এখানে, লিখবো ইট ইজ এ রো ইচিরন ম্যাট্রিক্স। আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে ইচিরন ফর্ম ইউজ করে করলাম, এজন্য লিখলাম কি, এবং রো বরাবর আমরা কাজ করছি, এজন্য ইট ইজ এ রো ইচিরন ম্যাট্রিক্স। দেয়ার ইজ এ, একটা তো জিরো রোস আছে, তো দেয়ার ইজ এ জিরো রো, তাহলে জিরো রো এখানে একটা আছে। তো আমরা ফাইনালি লিখবো, সো the given vectors are linearly dependent। তো আমাকে শো করতে বলছে, লাস্ট আমরা লিখে দিব true। তো এখন আমরা 2 নম্বর ম্যাটার নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলছে, এক্সপ্লেইন ওয়েদার দ্য ভেক্টরস, এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। তা আমাকে এটা নির্ণয় করতে বলছে যে এই যে 3টা ভেক্টর দেওয়া আছে তারা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। তো ফার্স্টে আমার কাজ কি, আমরা প্রথমটা কিভাবে করছি, ম্যাট্রিক্সের সাহায্যে। এটাকেও ম্যাট্রিক্সে ফার্স্টে কনভার্ট করে ফেলবো। তো ম্যাট্রিক্স আমরা কিভাবে কনভার্ট করি দেখো, হাফ ব্র্যাকেট দিলাম, দেন এখানে দেখো আই সহ কত দেওয়া আছে 2, তো এখানে আমরা কি লিখলাম 2 লিখলাম। দেন জে সহ কত 1, কে সহ মাইনাস। তো আমি জাস্ট সহগগুলা নিব। দেন এখানে কত আছে 1, এটার মানে হচ্ছে দেখো যে বলতে এখানে কেউ নাই, তার মানে 0। দেন কে সহ -4, -4। দেন এখানে কত আছে, আই সহ হচ্ছে 4, দেন 3, দেন -1। ক্লিয়ার? তাহলে দেখো আগেরটার সাথে এটা পার্থক্যটা কোন জায়গায়, জাস্ট কোশ্চেনটা এখানে ভেক্টর আকারে দিছে আর কিছুই না। আমরা ফার্স্টটা যেভাবে ম্যাট্রিক্স আকারে করলাম এটাও আমরা সেম ভাবেই করবো। ঠিক আছে? তো দেখো এখন আমার কাজ কি, ওই ম্যাথের মধ্যে আমি একটা কথা বলছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে কি, এখানে এই যে প্রথম উপাদানটা যেটা ওটার মানে কি 1 অলরেডি বাই ডিফল্ট ছিল, বাট আমি বলছিলাম যদি 1 না থাকে আমাকে 1 বানাতে হবে। সো আমি 1 যদি বানাই তাহলে আমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। দেখো এখানে কিন্তু 1 নাই, এখানে কত আছে, 2 আছে। বাট দেখো তো এর পরেরটা কি, কত আছে, 1 আছে না। তো আমি যদি একটা কাজ করি, এটা তো হচ্ছে আমার রো 1, এটা তো আমার হচ্ছে কি রো 2। তো আমি যদি রো 1 আর রো 2 এটাকে সলভ করে দিই, সলভ করে মানে হচ্ছে একটার জায়গায় আরেকটাকে নিয়ে বসিয়ে দিই, তাহলে কিভাবে দেখো এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, R1 R2 এটাকে আমরা কি করে দিলাম, স্থান পরিবর্তন করে দিলাম বা সোয়াপ করে দিলাম, এটা হচ্ছে এই আমরা সাইন দ্বারা প্রকাশ করবো। তো এইটা যদি করি, দেখো একদমই ইজি, কঠিন কিছুই না। দেখো এটাকে এটার জায়গায় নিলাম, এটাকে এটার জায়গায় আনলাম, কি হবে দেখো, পুরোটাই চলে যাবে। 1 0 -4, 1 0 -4, দেন 2 1 -3,
দেন 4 3 -1, এটা যা আছে তাই থাকবে। আজকে আমার কাজ কি বলছিলাম, আমার এটাকে 1 বানাতে হবে। আমার 1 বানানোর জন্য আমি এই কাজটা করলাম। তো 1 বানানোর জন্য ধরো যদি এখানে 1 থাকতো, এখানে ধরো না থাকতো, তখন আমি 8 এর সাথে 8 এর সাথে swap করতাম, ঠিক আছে। এইবার আসি এখানে আমরা কাজ করবো, কি কাজ, সেম আগের মতো। আমার টার্গেট কি, ফার্স্টে R1 কে ফিক্সড রাখা, যেটা আমার আগের মেথড সেম কথা ছিল, R1 কে ফিক্সড রাখা। তো ধরো আমি এখানে R1 কে ফিক্সড রাখলাম। R1 কে ফিক্সড রাখা মানে কি, 1 থেকে -4 যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে। দেন R1 এর সাপেক্ষে আমি হচ্ছে R2 এবং R3 এই দুটাকে আমি জিরো বানাবো, ঠিক আছে। আমার টার্গেট এটাকে জিরো বানানো আর এইটাকে জিরো বানানো। ফার্স্টে এটাকে জিরো বানাই। তো দেখো তো আমি R2 তে অপারেশন করবো, এই জন্য লিখলাম কি R2 প্রাইম। তো দেখো এটার সাথে যদি আমি 2 গুণ দিই, দেন এটা যেভাবে আছে সেভাবে রাখি, মাইনাস করি, তাহলে দেখো তো এখানে 0 আসে কিনা। 2 into 1 is 2 into 1, দেন মাইনাস R2, R2 কত 2, তাহলে 2 - 2 কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে এই সূত্রটা, তার মানে কি আমি এই ফর্মুলার সাহায্যে বাকিগুলো কাজ করবো। তো দেখো এটা করি, এই কাজটাতে এখন কত, 2 into R1, তো R1 কত 0, দেন মাইনাস R2, R2 কত 1, তো এখানে কত আসবে 0 - 1, তাহলে -1। এখানে আমরা লিখবো কত, -1। এখন সেম কাজটা এটার বেলায় করি। তো দেখো এটার বেলায় করলে কি আসে, 2 into R1, R1 কত -4, মাইনাস R2, R2 কত -3। এইখানে 4 দুগুণে 8, -8, মাইনাস প্লাস, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -5। তো এখানে কত লিখবো আমরা, -5। তাহলে আমার R2 এর কাজ শেষ। এখন আমরা এইটার কাজ করব। তো এখানে টার্গেট ওকে 0 বানানো, কার সাপেক্ষে, ওই R1 এর সাপেক্ষে, সেম কাজ। তো এখন আমি কার জন্য ফর্মুলাটা লিখবো, R3 প্রাইম, এখানে তো কাজটা করবো, এখানে লিখলাম হচ্ছে R3 প্রাইম। তো দেখো তো কিভাবে এটার সাপেক্ষে এটাকে 0 বানানো যায়। যেহেতু এখানে 4 আছে, আমি ওকে 4 দ্বারা গুণ দিয়ে দিই, R1, তো R1 কে আমি 4 দ্বারা গুণ দিলাম, দেন এটা থেকে R3 টা বিয়োগ করে দিলাম। তাহলেই দেখো এটা কিন্তু কত চলে আসবে, 0 চলে আসবে। বাকি কাজগুলো এখান থেকে করি। 4 into R1 কত 0, মাইনাস R3 কত 3, তো এটা 0 - 3, -3 আসবে। দেন এই কাজটা যদি করি তাহলে কত আসবে দেখো, 4 into R2, R2 কত -4, মাইনাস এটা কত -1, তো এটা কত আসবে 4 4 16, মাইনাস হচ্ছে প্লাস, -15 চলে আসবে। তার মানে আমার প্রথম কাজ শেষ। প্রথম কাজটা কি, R1 কে ফিক্স রেখে R2 আর R3 এইগুলাকে 0 বানানো, আমার দেখো এইগুলা 0 চলে আসছে। এরপরের কাজ কি ছিল, আমরা যে ফার্স্ট ম্যাথটা করলাম, পরের কাজ হচ্ছে R1 আর R2 কি থাকবে, ফিক্সড থাকবে। তার মানে এটা লিখে দিলে আগে আগে দেখো, 1 0 1 0, -4, দেন 0 -1, -5। তো এইখানে এই যে আমরা R1 এবং R2 এটাকে আমরা কি রাখলাম, ফিক্সড রাখলাম। তো এখন আমরা এই R2 এর সাপেক্ষে R3 তে অপারেশন করব। তো আমি লিখলাম R3 প্রাইম, ঠিক আছে। তো এবার আসি, এখন আমার টার্গেট হচ্ছে কি, R1 R2 এই দুইটাকে ফিক্সড রেখে R2 এর সাপেক্ষে R3 এর অপারেশন করা এবং এইটাকে 0 বানানো, ঠিক আছে। কারণ এইটা অলরেডি 0 হয়ে আছে, এটা আমরা পাঁচটি কাজ করছি। তো দেখো এইটাকে কিভাবে 0 বানানো যায়, একটু চিন্তা করো। যে হচ্ছে, ধরো আমি ফার্স্টে কি লিখলাম, R2 লিখলাম এখানে, যেহেতু আমি R2 এর সাপেক্ষে অপারেশন করব কার, R3 এর, তাহলে অবশ্যই R3 ও চলে আসবে। তো এইবার দেখো, যেহেতু এখানে 3 দেখতে পাচ্ছ, তো মনে করো এইখানে যদি আমি 3 গুণ দিই, তাহলে এটাও 3, এটাও 3, দুইটা ফার্স্টে কি হবে, সমান হবে। তাহলে আমি এখানে 3 গুণ দিলাম। এখন আমি আগের গুলোর মতন টেস্ট করব যে মাঝে কি আমি প্লাস দিব নাকি মাইনাস দিব। তো চলো ভ্যালুগুলো বসিয়ে আমি দেখি। R2, সো R2 কত, R2 হচ্ছে -1, হ্যাঁ, -1। দেন R3, তো R3 কত -3, R3 হচ্ছে -3। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই, -3, আর ওইখানে থাকবে কি -3। তো তুমি একবার চিন্তা করো, আমি মাঝে কোন চিহ্ন বসালে এই দুইটাকে ক্যালকুলেশন করে টোটাল 0 আসবে। তো ধরো আমি যদি এখানে কি ইউজ করি, মাইনাস ইউজ করি, তার মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তখন কি হয়
-3 এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তখন আমি কি 0 পাচ্ছি। তার মানে আমি মাঝে কি দিব, মাইনাস দিব। তাহলে আমার এই R3 এর জন্য ফর্মুলাটা কি হবে, 3R2 R3। ঠিক আছে, তাহলে এটা ফার্স্টটা আমার 0 চলে আসবে, দেন এটাও 0 চলে আসছে। তো এখন দেখি এইটা আমার কি কত আসে। তো সেম কাজটি আমরা করি এখানে, 3R2 কত, -5। তো আমি -5 বসিয়ে দিলাম, দেন মাইনাস R3 কত, -15। R3 হচ্ছে -15। তো এখানে কত আসে, 3 5 15, -15, মাইনাসে মাইনাসে প্লাস 15। তো এখানেও কত চলে আসবে, 0 চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার ফাইনালি একটা রো কত চলে আসছে, সবগুলো উপাদানই 0 চলে আসছে। তো আমরা সেই কন্ডিশনটা দেখি, 0 রোস ডিপেন্ডেন্ট। তার মানে এই যে 2 নং কোশ্চেনটা, এখানে যে ভেক্টরগুলো সেগুলো কি হবে, ডিপেন্ডেন্ট হবে। তো ফাইনালি লাস্টে আমরা লিখে দিব যে ভেক্টরস আর গিভেন ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। তার মানে ফার্স্টেরটা যেটা আমরা সলিউশন করলাম সেটা আমার কি ছিল, ডিপেন্ডেন্ট ছিল। এখন আমরা যে 2 নাম্বারটা সলিউশন করলাম সেটাও কি আমার ডিপেন্ডেন্ট। তো এখন আমি থার্ড নং কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে সবাই একটু লক্ষ্য করো, ডিসকাস ওয়েদার অর নট দ্য ভেক্টরস। 3টা ভেক্টর দেওয়া আছে, একটু লক্ষ্য করো 3টা ভেক্টর কিন্তু আগের গুলোর মতো না, একটু ডিফারেন্ট ভাবে দেওয়া, ঠিক আছে, বাট ম্যাথ কিন্তু টোটালি সেম, একদম আগের মতোই আমরা করব। if R কিউব আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট না সেটাই আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে নিব। তো ম্যাট্রিক্সে কনভার্ট করলে কত হবে, 1 1 2 1 1 2, দেন 2 3 1, দেন 4 5 5। এখন কাজ কি আমার, R1 কে ফিক্স রেখে, R2 এবং R3 এর এই উপাদানগুলো কি বানানো, 0 বানানো। তাহলে আমার ফর্মুলাটা কি হবে, R2 প্রাইম 2R1 R2, দেন R3 প্রাইম 4R1 R3। তো দেখো ফার্স্টে আমার কি R1 ফিক্স থাকবে, তো R1 এর সাপেক্ষে আমি এটাকে 0 বানাবো। তো এখানে কেন 2 গুণ দিলাম, আশা করি এখন সবাই বুঝো জিনিসটা, যে হচ্ছে আমি এটার সাথে 2 গুণ দিলে কত পাবো, 2 R2 কত 2। তাহলে আমার এখানে কত, 0 চলে আসবে। দেন আমরা একটু বাকিগুলা ট্রাই করি, দেখি কত আসে। তো এটা কত হবে, দেখো 2 ইন্টু R1 কত 1, R2 কত 3। তো এখানে কত আসবে, -1। দেন এটা কত আসবে, দেখো 2 ইন্টু R1 কত 2, R1 হচ্ছে আমার 2, দেন -R2 কত 1। তো এখানে 2 করে 4, 4 থেকে একবার দিলে হচ্ছে 3, 3 থাকবে এখানে। ওকে, দেন আমরা এখন এটা করব। তো এটা কি দেখো, ফার্স্টে এটার সাথে কি করি, এটা তো অবশ্যই 0 চলে আসবে, যে হচ্ছে 4R1, এটার সাথে 4 গুণ দিলে 4 একে 4, 4 থেকে তুমি 4 বিয়োগ দাও R3, সেটা 0 চলে আসবে। এখন আসি এটা একটু ট্রাই করি, 4 ইন্টু R1 কত 1, দেন R3 কত হবে আমার 5, সো এখানে আসবে -1। দেন দেখো এটাকে আমরা একটু ট্রাই করি, 4 ইন্টু R1, সো R1 কত 2, দেন R3 হচ্ছে 5, সেখানে 4 দুগুণে 8, 8 থেকে 5 বিয়োগ দিলে কত হবে 3, সেখানে হবে কি 3। তো আশা করি এইটুকু অব্দি সবাই ক্লিয়ার। তো এখন আমরা কি করব, নেক্সট পার্টটা আমি এখানে করছি। দেখো প্রথম অবস্থায় আমার R1 টা ফিক্স থাকে, এখন আমার R1 এবং R2 দুইটা ফিক্স থাকবে। তো দুইটা আমি একটু লিখি, 1 1 2, 0 -1 3। সো R1 এবং R2 দুইটা কি আমার ফিক্স থাকবে, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। এখন আমি R3 এর অপারেশন করব। তো R3 এর অপারেশন কার সাপেক্ষে করব, R2 এর সাপেক্ষে। তো এখন চিন্তা করবো আমি এটাকে 0 বানানো যায় কিনা এটার সাপেক্ষে। তো চিন্তা করো এখানে কত আছে, R2, আমি R2 লিখলাম আর R3 লিখলাম। তো এই দুইটার মধ্যে কি অপারেশন করলে 0 চলে আসবে, অবশ্যই মাইনাস করলে। তো দেখো কিভাবে, আমি যদি মাইনাস লিখি তাহলে এটা কত -1, এই যে R2 এর মান কত -1, এই যে -1 লিখলাম, দেন মাইনাস R3 কত -1, তো -1। তো এখানে -1 -1 লিখে প্লাস, +1 -1 কত চলে আসবে, 0 চলে আসবে। তো এটা আমার কত 0, আর এটা তো আগে কি 0 আছে। দেন দেখি এটা কত আসে, 3 3। তো দেখো 3 3, এটা কত চলে আসবে আমার, 0 চলে আসবে।
তো দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ কি যে আমার ফাইনালি যে ভেক্টরটা এই যে ম্যাট্রিক্সের ফর্মে নিলাম, নেওয়ার পরে একটা রো চলে আসছে, সেই রোটার কি সবগুলা উপাদানে কি আসবে আমার জিরো চলে আসছে। তার মানে আমি বলতে পারি কি এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা নাকি ডিপেন্ডেন্ট কিনা, বলো তোমরা। মানে কি দেওয়া আছে জিরো রোজ, তাহলে জিরো রোজ পাইছি, তার মানে সেটা কি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে না। তারাই বলছে যে এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি হবে না। তো আমরা ফাইনালি লিখে দিব কি নট ইন্ডিপেন্ডেন্ট। ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। তো এখন আমি লিনিয়ার ডিপেন্ডেন্সের আরো একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সো দেখতে পাচ্ছ এক্সপ্লেন দ্য গিভেন ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। তো আগের মতোই ম্যাথ, তিনটা ভেক্টর দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। সেম ভাবে আমরা ফার্স্ট এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে নিব। সো ম্যাট্রিক্সে কনভার্ট করলে আমরা কি পাই দেখো 1 1 2 দেন 1 0 2 দেন 1 1 -1। তাহলে আমার রুলসটা কি ছিল? রুলসটা ছিল হচ্ছে ফার্স্টে আমার এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা হচ্ছে রো 3। তো রো 1 কে আমরা ফার্স্টে ফিক্স রাখবো, দেন আর 1 এর সাপেক্ষে এইগুলার এই উপাদানগুলোকে আমরা জিরো বানানোর ট্রাই করবো। তো দেখো সেম ভাবে আমরা করছি। তো এখানে ডিরেক্ট 1 দেওয়া আছে, তো এটা ক্যালকুলেশন আরো ইজি। কি হবে দেখো, এইটা থেকে এটাকে সরাসরি বিয়োগ করলে তো আমরা পেয়ে যাবো 0। দেন এটার ভ্যালু সেম, আর 1 থেকে আর 3 সরাসরি বিয়োগ করবে। তো করলে এটা 0 চলে আসবে, এটাও 0 চলে আসবে। আর বাকি উপাদানগুলো কি হবে আমরা এখান থেকে বের করি। দেখো আর 1 আর 1 কত 1, আর 2 কত 0, তো 1 - 0 কত আসবে 1। দেন আর 1 কত 2, 2 থেকে আর 2 2, 2 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 0 চলে আসবে। দেন আমরা এই অপারেশনটা করি, এটা থেকে এটা করলে তো 0 চলে আসবে, এই যে সরাসরি মাইনাস। দেন 1 থেকে 1 বিয়োগ করলে কত 0 চলে আসবে। দেন 2 থেকে -1 করলে কত আসবে দেখো, এই যে 2 মাইনাস আর হচ্ছে -1, তো -1 কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 + 1 কত হবে 3, এখানে হবে কত 3। ঠিক আছে, তো আমার ফার্স্টের কাজ শেষ, যে আর 1 কে ফিক্স থেকে আর 1 এর সাপেক্ষে আর 2 এবং আর 3 এই উপাদানগুলোকে 0 বানানো, এটুকু আমার কাজ শেষ। এখন আমি পরের পার্টটুকু করবো। পরের পার্টে আমরা কি করি আর 1 এবং আর 2 দুটাকে আমরা কি রাখবো ফিক্সড রাখবো এখন। তো 1 1 2 0 1 0, এইটুকু আশা করি সবাই ক্লিয়ার। এখন আসি এইগুলাকে 0 বানানো যায় কিনা। দেখো এইটা অলরেডি কিন্তু 0 হয়ে বসে আছে, এটাও 0, এটাও 0। তো দেখো তো কোনোভাবে এইটাকে 0 বানানো যায় কিনা, কোনো ওয়ে আছে কিনা এটার সাপেক্ষে, না আর কোনো ওয়ে নাই। এটাকে কখনোই এটার সাপেক্ষে 0 বানানো যাবে না। এবার আমি যতই গুণ দিই, যতই যোগ দিই, যতই বিয়োগ দিই, রিজন হচ্ছে কি এখানে তো আছেই 0, তা আমি এটার সাথে ধরো মেলানোর জন্য 3 গুণ দিলাম, তো আলটিমেটলি এটা তো 0 চলে আসবে। যদি এখানে 1 থাকতো তাহলে এটার সাথে 3 গুণ দিয়ে দেন এটার সাথে বিয়োগ করলে 0 চলে আসতো, বাট এটা কি 0। তো এটাকে আর এরপরে 0 বানানো পসিবল না। তো ফাইনালি আমরা দেখো সেম ভাবে ফার্স্ট যে 3টা ম্যাথ আমরা করলাম সেম ভাবে কিন্তু এটা করছি, কিন্তু এখানে এমন কোন আমরা সারি পাই নাই বা রো পাই নাই যেটা হচ্ছে সবগুলো উপাদান কি আসবে 0 চলে আসবে। তো যেহেতু এটা আসে নাই তার মানে কি নো 0 রোস। তাহলে আমরা লাস্টে আমরা ফাইনালি কি লিখবো, ইট ইট ইজ এ রো ইথিনন ম্যাট্রিক্স, ইট হ্যাজ নো 0 রোস। তার মানে এটার কোনো 0 রোস নেই। সুতরাং ফাইনালি লিখে দিব গিভেন ভেক্টরস আর linearly independent। তো আশা করি সবাই ক্লিয়ার। আমরা এই টপিক নিয়ে টোটাল 4টা ম্যাথ প্র্যাকটিস করলাম। তো ফার্স্টের 3টি ছিল ডিপেন্ডেন্স নিয়ে, দেন একটা পেলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। তো আমি আবারও রিভিউ করে দিচ্ছি যে যদি আমি কোনো কি পাই 0 রোজ পাই, 0 রোজ বলতে বোঝায় এমন কোনো রো পাই যেটা প্রতিটি উপাদানই হচ্ছে 0, অর্থাৎ যতগুলো উপাদান সবগুলো 0 থাকতে হবে, তখনই আমরা এটাকে কি বলবো ডিপেন্ডেন্ট বলবো। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কখন, যখন
জিরো সবগুলো থাকবে না। যেমন দেখো এখানে দুইটা জিরো আছে, এটা তো জিরো নাই। যদি এটা জিরো থাকতো তাহলে তিনটা একসাথে জিরো হলে আমি বলতে পারতাম হ্যাঁ জিরো রোজ, তখন আমরা ডিপেন্ডেন্ট করবো। যেহেতু এমন কোনো আকার এখানে পাই নাই, তার মানে এটা কি আমার ইন্ডিপেন্ডেন্ট। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।